আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন টপিকে ক্লাস করব। টপিকের নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস বা ফ্রেজ। এটা গ্রামারের সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে একটা। অর্থাৎ এইচএসসিতে যতগুলো গ্রামার আইটেম আছে, 12টা যে আইটেম আছে, তার মধ্যে সবচেয়ে সহজ টপিক হচ্ছে এটা। আমি তো ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছিলাম, মানে কম্পিউটিংয়ে আমরা 3টা পার্টে ক্লাস শেষ করেছি। এবং আমি যখন কম্পিউটিংয়ে ক্লাস নিচ্ছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে কম্পিউটিংয়ে ক্লাস শেষ হওয়া মানে এর 95%ই শেষ হয়ে যাওয়া এই টপিকটার, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসে। অর্থাৎ আমরা যারা কম্পিউটিং সেন্টেন্সে ক্লাস করেছি তারা কিন্তু অলরেডি স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এই টপিকটার প্রায় 95%ই কভার করে ফেলছি। বাকি অল্প কটা মানে ফ্রেজ আছে যেগুলো আমরা আজকে দেখব। সো চলো শুরু করি তাহলে দ্রুত। দেখো, আহ, আহ, একটু একটু তোমাদেরকে বলি, পড়ে নাও, এটা তাহলে আরও একটু ভালো বুঝবে। যেমন দেখো, এখানে আমরা লেখা লিখেছি এটি গ্রামারে সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে একটি। মাত্র 30 থেকে 40টা ফ্রেজের অর্থ ও এদের ব্যবহার জানলে সম্পূর্ণ মার্ক পাওয়া যায়। এর মধ্যে অধিকাংশরই অর্থ ও ব্যবহার আমরা কমপ্লিটিং সেন্টেন্সে শিখে ফেলেছি, তাই এটি গ্রামারে সবচেয়ে সহজ টপিকের মধ্যে একটি। যে ফ্রেজগুলো আমরা কমপ্লিটিং সেন্টেন্স শিখে ফেলেছি সেগুলো চলো আমরা এক নজর দেখে নিই, ঠিক আছে? তাহলে নিজেরাই প্রমাণ বুঝতে পারবে যে কীভাবে এই টপিকটা আগে থেকে শেষ হয়ে আছে। যেমন দেখো, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এর যে মানে এই টপিকটা কমপ্লিট করতে যে ফ্রেজগুলো আমার জানা লাগবে এবং যেগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি, অর্থাৎ কম্পিউটিং সেন্টেন্সে শিখে ফেলেছি, সেটা হচ্ছে স্ক্রিনে যেগুলো দেওয়া হয় সেগুলো। কাজেই এই ক্লাসটা করতে হলে তোমার আগে কম্পিউটিং সেন্টেন্সের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 শেষ করতে হবে, ওকে? যেমন দেখো, এখানে যেমন ফ্রেজগুলো লেখা আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে যদি বলি would mind, feel like, can't help, can't resist, there is no use, there is no good, give up, it is worth, unless, until, lest, as soon as high as though, I wish, I fancy থেকে শুরু করে would, that, it is time, it is high time, not only but also, প্রত্যেকটা ব্যবহার provided that, no sooner had, than, scarcely had থেকে শুরু করে প্রত্যেকটাই though, although, in spite of, despite, সো থেকে শুরু করে ইফের ব্যবহার থেকে শুরু করে আমরা এমন কিছু নাই, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, বাট ফর, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইউজ অফ ইট অ্যান্ড দেয়ার, ইন অর্ডার টু, সবগুলো ইউজ অফ ইট অ্যান্ড দেয়ার আমরা কম্পিটিশনে তেমনভাবে শিখি নেই, এটা আজকে আমরা শিখবো। সো এইগুলোই সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসে। মানে অনেকটা এরকম যে কম্পিটিং সেন্টেন্স হচ্ছে উইদাউট ক্লু টাইপের, আর স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস হচ্ছে ক্লু টাইপের, অর্থাৎ ক্লু দেওয়াই থাকবে, বাক্য পড়ে পড়ে বুঝতে পারে সেখানে বসাতে হবে। তো এই যে ক্লুগুলো দেওয়া থাকে এটা কিন্তু স্পেসিফিক ওই যে 30 থেকে 40 ফ্রেজের মধ্যে। তো দেখো, এর মধ্যেই যে বললাম মোস্ট অফ দেম এগুলো হচ্ছে স্পেশাল ইউজেস ওয়ার্ডসে পড়ে, আর যার ব্যবহার আমরা অলরেডি শিখে ফেলেছি। তাহলে যে 4-5টা ফ্রেজ আমাদের শেখা নাই, চলো সেগুলোই মূলত আজকে তোমাদের আমি শেখাবো। তো দেখো, সবচেয়ে মানে যেগুলো আমরা আর কি কমপ্লিটিং সেন্টেন্সে করি নাই, হ্যাঁ, সেগুলো দেখাই। এক, হোয়াট ডাজ লুক লাইক বা হোয়াটস লাইক, লেট অ্যালোন, ওয়াজ বর্ন, উড রাদার, হ্যাড বেটার, ইন্ডিকেটর ইট, ইন্ডিকেটর দেয়ার। মাত্র একবার এরকম একটা ফ্রেজ আসছে, ব্লো ওয়ান্স ট্রাম্পেট, মানে নিজের ঢোল নিজে পেটানো আর কি, হ্যাঁ, নিজের প্রশংসা নিজে করা। এটা একবারই আসছে, বাদ বাকি এগুলো কিন্তু বারবার করে আসে। মানে 10টা ক্লুর মধ্যে দেখবা হোয়াট ডাজ লুক লাইক এটা আছেই, লেট অ্যালোন আছে, উড রাদার আছে, থাকি। সো চলো এগুলো আমরা খুব সহজেই মাত্র 10-12 মিনিটে আমরা ক্লাসটা কমপ্লিট করে ফেলি, ওকে? দেখো, হোয়াট ডাজ লুক লাইক এই এক্সপ্রেশনটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো বস্তু বাহ্যিক দৃষ্টি থেকে দেখতে কেমন, এমন সেন্স প্রকাশ করতে আমরা হচ্ছে এই হোয়াট ডাজ লুক লাইক এক্সপ্রেশনে ব্যবহার করে থাকি। এই এক্সপ্রেশনগুলো মূলত স্পোকেন ইংলিশে আমরা বেশি ব্যবহার করে থাকি। সো যেটা বলছিলাম যে কোনো ব্যক্তি বা বস্তু তার বাহ্যিক দৃষ্টি থেকে, বাহ্যিক দিক থেকে কেমন, উঁচু নাকি লম্বা নাকি ছোট নাকি ফর্সা নাকি কালো, কেমন দেখতে। আবার এমনও হয়, ধরো কাল্পনিক কোনো কিছু দেখতে কেমন, যেমন জিন দেখতে কেমন, এলিয়ান দেখতে কেমন, এরকম সেন্স প্রকাশ করতেও কিন্তু আমরা হোয়াট ডাজ লুক লাইক এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি, এবং এটা খুব সহজ একটা টপিক। এবং মজার ব্যাপার হচ্ছে বাক্যে সবসময় দেখবা ডাবল ড্যাশ থাকবে, ঠিক আছে? সো ডাবল ড্যাশ থাকলে সাধারণত হোয়াট ডাজ লুক লাইকটা ব্যবহার করা হয়, এবং ওই জায়গায় যদি এমন সেন্স প্রকাশ করে যে কেমন অর্থ, মানে দেখতে কেমন, এমন সেন্স প্রকাশ করে, তাহলে এই এক্সপ্রেশনটা হবে। চলো আমি তোমাদের কটা এক্সাম্পল দেই। দেখো,
যে হোয়াট ডাজ দ্য ডাইনোসর লুক লাইক। আচ্ছা কাল্পনিক, ডাইনোসর তো কাল্পনিক, হ্যাঁ, ডাইনোসর দেখতে কেমন ছিল বা ডাইনোসর দেখতে কেমন এমন সেন্স প্রকাশ করছি। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে আসলে কেমন, বা হোয়াট ডাজ সবসময় ডাজ দিয়েই পড়ে, তবে কারণ হচ্ছে আর্থ আছে যে ডাইনোসর সিঙ্গুলার, কিন্তু জাপানিজ পিপুলের কারণে এখানে ডু হয়েছে। নর্মালি এটা পড়ে না, এই দুটো সবচেয়ে বেশি বসে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থান দেখতে কেমন এমন সেন্স প্রকাশ করলে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করতে পারি। তো পরীক্ষায় দেখো কেমন করে আসে, এটা একটু খেয়াল করো। কেমন বলছে যে ড্যাশ এ ক্যামেল ড্যাশ, তার মানে বুঝতে পারি এটা উট দেখতে কেমন, স্যাটেলাইট দেখতে কেমন, এটা এগুলো এগুলো পরীক্ষা আসে তোমাদের। তাহলে কী হবে এখানে বলো তো, হোয়াট ডাজ এ ক্যামেল লুক লাইক। বুঝতে পারল না? এটাও তাই যে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক। এই হচ্ছে কাহিনী, একদম সহজ, পানির মতো সহজ আর কি। যেটা ঝামেলা লাগে অনেক সময় বলে ঝামেলা লাগে এটা নিয়ে, হোয়াটস লাইক আর হোয়াটস ইট লাইক। দেখো অনেকটা হোয়াট ডাজ লুক লাইকের মধ্যে দেখতে মানে একই রকমের দেখতে, বাট এটা ব্যবহারটা একটু আলাদা, আসলেই আলাদা। আমি একটু ভেঙে বলি যে হোয়াটস লাইক বেসিক্যালি ব্যবহার হয় যে কেমন হয়, হ্যাঁ কেমন হয় এমন সেন্স প্রকাশ করে, কেমন হয়, হ্যাঁ এমন সেন্স প্রকাশ করে, লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক থাকে। বা অনেক সময় কেমন এমন সেন্স প্রকাশ করতে আমি ব্যবহার করো। অর্থাৎ তুমি হোয়াটস লাইকটাকে হাউ দ্বারা রিপ্লেস করতে পারবা। বুঝতে পেরেছো? হোয়াটস লাইকটাকে তুমি হাউ দ্বারা রিপ্লেস করতে পারো। সো দেখো আমি এক্সাম্পল দিচ্ছি অনেকগুলো। আবার দেখা যাচ্ছে যে হোয়াট ডাজ লুক লাইক যেমন কোনো ব্যক্তি বা বস্তু বাহ্যিক দিক থেকে কেমন ছিল না, কিন্তু হোয়াটস লাইক এক হচ্ছে কি কেমন হয় এমন সেন্স প্রকাশ করে, কেমন এমন সেন্স প্রকাশ করে, আবার এমন যে কোনো হচ্ছে ব্যক্তি আচরণগত দিক থেকে কেমন, হ্যাঁ চারিত্রিক দিক থেকে কেমন এমন সেন্স প্রকাশ করতেও কিন্তু হোয়াটস লাইক ব্যবহার করা হয়। আবার খেয়াল করে দেখবা যে সে কি ভালো আছে নাকি মন্দ আছে, নাকি সুস্থ আছে নাকি অসুস্থ আছে, নাকি খুব ক্লান্ত আছে, এমন সেন্স প্রকাশ করতেও কিন্তু হোয়াটস লাইক এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি। এবং তুমি খেয়াল করে দেখবা যে হাউ দিয়ে কিন্তু আমরা জিজ্ঞেস করি হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য কেমন, এই জায়গাটাকে তুমি কি করতে পারো হোয়াটস লাইক দিয়ে রিপ্লেস করতে পারো। আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, তবে দেখো যেমন দেখো হোয়াট ওয়াজ ইউর হলিডে লাইক। সো আমি এই হোয়াটস লাইক, এই দেখো হোয়াটস লাইকটাকে আমি কি করতে পারি, আমি এটাকে এভাবে লিখতে পারতাম না যে হাউ ওয়াজ ইয়োর হলিডে লাইক, এভাবে লিখতে পারতাম না, এভাবেও কিন্তু লিখতে পারতাম। অর্থাৎ হাউ এর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, হোয়াটস ডট লাইক ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যান্ড এটাই পরীক্ষায় পড়ে, মাস্ট পড়ে। হোয়াট আজ ইউর এক্সাম লাইক, আচ্ছা তোমার এক্সাম কেমন হয়েছিল, মানে হাউ ওয়াজ ইউর এক্সাম এরকম সেন্স প্রকাশ করছে। হোয়াটস রাজু লাইক টুডে, রাজু আজকে মানে আচ্ছা রাজু কেমন আছে, ক্লান্ত নাকি। তবে মজা পাবো জানো, এগুলোর পরে কিন্তু আবার একটা এক্সপ্রেশন থাকবে, তোমাকে বলেই দিবে যে স্বাস্থ্যগত দিক থেকে কেমন, বা দেখতে কেমন, নাকি চারিত্রিক দিক থেকে কেমন। এগুলো না তুমি পরের বাক্যগুলো পড়েই বুঝতে পারবে, বা আগের বাক্যটা পড়েই বুঝতে পারবা। ধরে আমি এরকম বোঝাচ্ছি যে হাউ ইজ রাজু লাইক টুডে, রাজু কি আছে, কি খুব ক্লান্ত, তো বলছে হ্যাঁ ও খুব টায়ার্ড আছে। তাহলে আমি এটাকে করতে পারতাম না যে হাউ ইজ রাজু লাইক টুডে, এরকম করতে পারতাম। হোয়াটস রাজু লাইক, এখানে আবার কি বোঝাচ্ছে যে রাজুর আসলে চারিত্রিক দিক থেকে রাজু কেমন, বুঝতে পেরেছ? তো চারিত্রিক দিক থেকে কেমন বলো, স্বাস্থ্যগত দিক থেকে কেমন, হ্যাঁ বা তোমার হলিডে কেমন ছিল, মানে অর্থাৎ কেমন বা কেমন ছিল বা এমন কেমন হয় এমন সেন্স প্রকাশ করতে আমরা কী করবো, হোয়াটস লাইক ব্যবহার করবো। তাহলে হোয়াট ডাজ লুক লাইকের সাথে একটা বিশাল পার্থক্য আছে কিন্তু, বুঝতে পেরেছ? তো একটার মধ্যে একটা কমন পার্থক্য হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক কোনো একটা ব্যক্তির বাহ্যিক গঠন বর্ণনা করে, অপরদিকে হোয়াটস লাইক কোনো একটা ব্যক্তির চারিত্রিক দিক বর্ণনা করে। আবার হোয়াটস ইট, আবার দেখো অনেক সময় এগুলো হোয়াট ইজ ইট লাইক ইট বসিয়ে হতে পারে, তখন এটা অর্থ দাঁড়িয়ে যেন কেমন হয়। ধরো বললা যে আচ্ছা নদী দেখছো, কোথাও ঘুরতে গেছো, দিয়ে বলছো যে আচ্ছা নদীতে সাঁতার কাটলে কেমন হয় এখন,
এরকম বলি না আমরা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ধরো বলতেছো যে আচ্ছা বাইরে ভিজলে কেমন হয়, এই যে কেমন হয় এমন সেন্স প্রকাশ করতে আমরা কি করি, ওয়াটস লাইক ব্যবহার করে থাকি। ওকে, দেখো পরীক্ষায় আসলে যেভাবে আসে, ড্যাশ দ্য জার্নি, ড্যাশ দ্য জার্নি, এখন তুমি জার্নিকে, এখন তুমি কি এখানে হোয়াট ডাজ লুক লাইক বসাবা, জার্নি কি বাহ্যিক দিক থেকে কেমন হয় না, বরং এখানে বলে দিচ্ছে ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, মানে কেমন কেমন ছিল, তোমার এই হাউজ আওয়ার জার্নি আমরা বলি না, তো হাউ দিয়ে যখন প্রশ্ন করতে পারছি মানে সেটা কি, সেটা হচ্ছে হোয়াটস লাইক দিয়ে। তাহলে হোয়াট ইজ দ্য জার্নি লাইক। 2 নম্বর দেখো, মাউন্টেনিয়ারিং সিমস টু বি ভেরি এক্সাইটিং, ড্যাশ ইট, ড্যাশ ইট, ড্যাশ স্ট্যান্ডিং অন দ্য পিক অফ এ মাউন্টেন। তাহলে কেমন হয়, কেমন লাগবে, যে যদি মাউন্টেনের পিকে দাঁড়িয়ে থাকি তাহলে একজন মাউন্টেনারের কেমন লাগবে, তাহলে তুমি চিন্তা করো, তাহলে এখানে কি হচ্ছে, আবার হোয়াটস এখানে বসালে হবে, হোয়াটস ইট তো বসানো আছে লাইক, তো লাইকের পর আইনজি হয়, এটা তো জানোই। তারপর দেখো, ড্যাশ ইউর প্রিন্সিপাল, হি ইজ এ নোবেল ম্যান, তার মানে কি দেখো এখানে কিন্তু প্রিন্সিপালের চারিত্রিক দৃষ্টির কথা বলতেছে, বুঝতে পেরেছ, সে ভিতর থেকে কেমন, বা সে হচ্ছে মেধাবী নাকি কেমন টাইপের বোঝাচ্ছে আর কি, মানে এক কথায় তাকে বাহ্যিকভাবে বোঝাচ্ছে না, এই জন্য এখানে কি হবে হোয়াটস, এই জন্য হচ্ছে কি হোয়াটস ইয়োর প্রিন্সিপাল লাইক, বুঝতে পারলা, এই তো সহজ, মানে ভেরি ইজি, ভেরি 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 ইজি। আশা করি তোমরা হোয়াট ডাজ লুক লাইক এবং হোয়াটস লাইকের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা এরপরে ধরো যে খুব কমন আরেকটা ইয়া পড়ে, সেটা হচ্ছে কি লেট অ্যালোন। লেট অ্যালোনের বাংলা জানলেই বুঝতে পারবা, লেট অ্যালোনের বাংলা হচ্ছে এরকম যে চিন্তাই করা যায় না, চিন্তাই করা যায় না, বা ভাবাই যায় না, বা ভাবাই যায় না, এমন সেন্স প্রকাশ করে, চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না এমন সেন্স প্রকাশ করে, ঠিক আছে। তো চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না এমন সেন্স প্রকাশ করতে আমরা কি করি, এই লেট অ্যালোন শব্দটা ব্যবহার করে থাকি। ধরো তোমার কোনো একটা বন্ধু বলছে কি রে শুনলাম একটা গাড়ি কিনেছিস, তখন বলছে ধুর আমি তো একটা বাইকে কিনতে পারি না, গাড়ি কিনবো এটা তো ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। ধরো এরকম বললাম যে আই cannot buy a bike dash a car, তাহলে কি হবে বলো তো এখানে, লেট অ্যালোন এ কার, আচ্ছা আমি তো একটা বাইকে কিনতে পারি না, আবার কার কিনবো এটা তো ভাবাই যায় না। ধরো বললাম এরকম যে আই can't walk a mile ড্যাশ 10 মাইলস, তার মানে কি আমি তো 1 মাইল হাঁটতে পারি না, 10 মাইল হাঁটবো এটা তো চিন্তাই করা যায় না। তাহলে এমন সেন্স প্রকাশ করতে আমরা তখন কি ব্যবহার করছি, লেট অ্যালোন ব্যবহার করছি। ওকে, তারপরে দেখো ওয়াজ বর্ন, ভাই এটা না কে না পারে, এরকম দেওয়া থাকবে, ধরো বলে এরকম কাজী নজরুল, হ্যাঁ কাজী নজরুল ড্যাশ ইন 1899, তাহলে কী হবে ভাই এখানে ওয়াজ বর্ন, এটা তো আসলে এক্সট্রা করে শেখার কিছু নাই, এটা দেখলেই বোঝা যায়, এটা এতটাই সহজ। তারপরে দেখো উড রাদার হ্যাড বেটার, তো উড রাদার শব্দের অর্থ হচ্ছে বরং, আর হ্যাড বেটারের শব্দ হচ্ছে বরং ভালো, এবং এই জায়গাটাতে সাধারণত কি উপদেশ, হ্যাঁ কোন অর্থে ব্যবহার করি, ধরো আমরা অনেক সময় উপদেশ দিই, হ্যাঁ বা নির্দেশনা দেই, হ্যাঁ এমন সেন্স প্রকাশ করতে সাধারণত আমরা এই হ্যাড বেটার এক্সপ্রেশনটা দিই। কাজে বাক্য পড়ে তোমরা বুঝতে হবে। আর বরং আর এছাড়া তুমি খেয়াল করে দেখবা এখানে তো একটাই কাজের কথা উল্লেখ থাকে, কেমন যেমন ধরো বললা যে ইউ হ্যাড বেটার গো হোম নাও, একটাই কাজের কথা বলতেছে, হ্যাঁ তোমার মনে এখন ভাষা ভালো হবে, কিন্তু এইখানে ভাই একটা না দুটো কাজ থাকে, কেমন তোমার বরং ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো, ভিক্ষা করা মরে যাওয়া দুইটা কাজ না। তাহলে ধরো এরকম বললাম যে ইউ উড রাদার ডাই দেন বেগ, বুঝতে পেরেছ, ইউ রাদার ডাই দেন বেগ, মানে তুমি মরে যাওয়া ভালো, তোমার ভিক্ষা করা ভালো না, মানে তোমার ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। এর মজার ব্যাপার হচ্ছে কি জানো, উড রাদার
সাধারণত যখন দেন থাকে বাক্যে ওসব জায়গায় সাধারণত উড রাদার বসে, মানে দেন থাকলে উড রাদার হয়, তুমি মিলাই দেখবা মিলে যাবে। আর এই মনে রাখবা যে উড রাদার আর হ্যাড বেটার এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। বুঝতে পেরেছ? ওকে, এই যে খেয়াল রাখবা, সহজ একদমই। সো যখনই ক্লু থাকবে দেখবা উড রাদারও থাকবে হ্যাড বেটারও থাকবে। কি দেখে বুঝবা ভাই? যদি দেন যদি মনে হয় যে না এখানে তো দুটোই মিলতেছে, তখন তুমি খেয়াল রাখবা যে দেন আছে কিনা। দেন থাকলে দেখবা ম্যাক্সিমাম সময় দেখবা যে উড রাদার বসবে। তবে অবশ্য বাক্য পড়বা, হ্যাঁ, কারণ নো সুন আই হ্যাড তো বুঝতে পারছো, নো সুন আই হ্যাড দিয়ে থাকলে তো আবার দেন দিয়ে ক্লজ শুরু হতে পারে, ওই জন্য দেন থাকলে মেরে দেবে, বাট এমন না, একটু পড়বা। পড়ে যদি মনে হয় যে এখানে হ্যাড বেটার হবে নাকি উড রাদার হবে, সেই ক্ষেত্রে তখন তুমি খেয়াল করে দেখবা যে বাক্যে দেন আছে কিনা। দেন থাকলে দেখবা উত্তর উড রাদার হবে। তো বলেই দিলাম উড রাদার দুটো কাজ থাকবে, হ্যাড বেটার একটাই। ওকে, এই তো। তারপরে দেখো ইন্ট্রোডাক্টরি ইট, আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা আমরা ছোটোবেলা থেকে জানি। ইন্ট্রোডাক্টরি ইট বা ইন্ট্রোডাক্টরি দেয়ারের গ্রামারের নির্দিষ্ট কোনো ব্যবহার আছে, ব্যাপারটা কেউ বলতে পারবে না, ভাবে যে এই ইন্ট্রোডাক্টরি মানে পরিচয় শনাক্তকারী বা পরিচয় করিয়ে দেয়, কাকে ইন্ট্রোডিউস করে দেয়, এমন ক্ষেত্রে আমরা ইট এবং দেয়ার ব্যবহার করে থাকি। এবং ইট এবং দেয়ার এটা যখন বাক্যে ব্যবহার হয়, এদের যে আসলে নির্দিষ্ট করে কোনো অর্থ কিন্তু আসলে এরা প্রকাশ করে না, বরং সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক রাখতে এদেরকে আমরা ব্যবহার করে থাকি। আমার একটা এক্সাম্পল দেয়, ধরে বললাম ইট ইজ রেইনিং নাও, রেইনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে। জাস্ট বাক্যের স্ট্রাকচার ঠিক রাখতে ইট ব্যবহার করছে। এখানে এটার কি মিনিং আসছে বলো তো? ইহা হয় এখন বৃষ্টি হচ্ছে, এরকম আমি বলি না। কাজে ইট এবং দেয়ারের নির্দিষ্ট কোনো মানে অর্থ হয় না, বরং কি হয়, বাক্যের স্ট্রাকচার ঠিক রাখতে আমরা ইট এবং দেয়ার ব্যবহার করে থাকি। তবুও তো তাহলে আমাদের পরে তাহলে আমি যেখানে মন চাইলে ইট, যেখানে মন চাইলে দেয়ারে তো বসাতে পারবো না, তাই না? এটা তো নিয়ম আছে। তো নর্মালি যেটা মনে রাখবে নিয়মটা হচ্ছে এরকম যে ইট সাধারণত, খেয়াল করে দেখবা, ইট সাধারণত কাকে নির্দেশ করে বলতো ভাইয়া? টাইমকে নির্দেশ করে, অর্থাৎ মানে সময়কে নির্দেশ করে। আর দেয়ার সাধারণত কি করে? প্লেসকে নির্দেশ করে। হ্যাঁ, যেমন দেয়ার ফ্লোজ আর রিভার, হ্যাঁ, দেয়ার ইজ স্কুল, হ্যাঁ, এরকম আর কি। এই যে তাহলে ইট টাইমকে নির্দেশ করে, আর দেয়ার প্লেসকে নির্দেশ করে। ওকে, আর তবে দেখো যে মাঝে মাঝে দেয়ার কিন্তু স্পেশাল ক্ষেত্রে কিন্তু টাইমকে নির্দেশ করতে পারে। যেমন দেয়ার ওয়াজ আ টাইম, অনেক লম্বা দূরবর্তী টাইমের কথা উল্লেখ তখন আমরা বলি দেয়ার ওয়াজ আ টাইম, একটা সময় ছিল। when people respect respected each other, একটা সময় ছিল, there was a time when people respected each other, একটা সময় ছিল যখন মানুষজন একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ছিল, শ্রদ্ধা করত। বুঝছো? তো নর্মালি কি বললাম যে ইট এবং দেয়ার স্পেসিফিক তেমন কোনো ব্যবহার নেই, বরং ব্যবহার নেই বলতে তার নিজস্ব কোনো অর্থ ওভাবে আসলে তার প্রকাশ করে না, বরং সেন্টেন্সগুলো স্ট্রাকচার ঠিক রাখতে ব্যবহার করা হয় ইট এবং দেয়ার। আর একটা সহজভাবে বললাম যে সময়কে নির্দেশ করলে ইট হয়, আর স্থানকে নির্দেশ করলে দেয়ার হয়। তবে কখনো কখনো দূরবর্তী সময়ের কথা উল্লেখ থাকলেও আমরা দেয়ার ব্যবহার করে থাকি, যেমন দেয়ার হচ্ছে টাইম, হয় না পিপল। আমরা যখন প্র্যাকটিস করবো তখন এগুলো আবার কাভার হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি যেগুলো আমরা কম্পিটিশন কাভার করিনি, এতটুকুই ছিল আর কি, এর বেশি না। সো আচ্ছা, আরেকটা ছিল, সেটা হচ্ছে ব্লো অন ট্রাম্পেট। এই তোমার ইডিয়ামসটা বা ফ্রেজটা একবারই এসছে 2018 কি 19 সালে একবারই এসে, এবার আসেনি। এর মানে হচ্ছে নিজের ঢোল নিজে পেটানো, মানে নিজের প্রশংসা নিজে করা। এই তো। তো আমি বললাম ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকালকার দিনে ইউ শুড ব্লো ইয়োর ট্রাম্পেট। এর মানে কি? যে বললাম যে বর্তমান দিনে আসলে তোমার নিজের প্রশংসা নিজেই করতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ নো অন নো ইউ, আদারওয়াইজ নো অন নো ইউ, এছাড়া কেউ তোমাকে চিনবে না হয়। বুঝতে পেরেছ?
এরকম সেন্স প্রকাশ করে। সো আমরা মোটামুটি বোর্ড কোয়েশনগুলো সলভ করলে এটা পেরে যাব। ওকে, চলো তাহলে আমরা কটা ওকে চলো তাহলে এবার একটা না দুটো বোর্ড কোয়েশন সলভ করি। দুটো বোর্ড কোয়েশন সলভ করলে তোমাদের ধারণাগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বোর্ড কোয়েশ্চেন দিয়েছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা কোয়েশ্চেন। সো স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস বা ফ্রেজ সলভ করতে গেলে প্রথমত তোমার উচিত কি, এই যে ক্লুগুলো দেখতে পাচ্ছ না, এই ক্লুগুলোর দিকে একবার তাকানো, পড়ে ফেলা। যেমন দেখো এখানে কতগুলো ক্লু আছে, সবগুলো দেখে তুমি দেখবা যে সবগুলো ক্লুর তুমি অর্থ পাচ্ছ নাকি পাচ্ছ না। তুমি অবশ্যই পারবা যদি আমার ক্লাসগুলো করে থাকো, কারণ আমি এমন কোনো ক্লু করাই নাই যেগুলো আর কি বোর্ডে আসে নাই, প্রায় সবগুলোই করিয়েছি, তাই না, অলমোস্ট সবই করিয়েছি। দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা ব্যবহার তো এখনই পড়লামই আমরা। হাউ টু, অ্যান্ড হাউ টু ব্যবহার করি আমরা, মানে আমরা ক্লাস লেকচারে দিই, কিন্তু হাউ টু আমরা জানি, এটা আমরা কম্পিউটিং সায়েন্সের ক্লাসগুলো দেখবা, যখন বই পড়বো তখন এটা বুঝে যাবা। ইন অর্ডার দ্যাট, এটা তো আমরা জানি। ইট ইজ হাই টাইম, ওয়াজ বর্ন, হ্যাড টু, হোয়াটস ইট লাইক, লেট অ্যালোন, আনলেস, লেস্ট, এটার প্রত্যেকটা ব্যবহার আমরা জানি। সো চলো সলভ করি তাহলে। দ্য চাইল্ড ক্যানট ওয়াক, তোমরা সলভ করার সময় যেটা করবা, আমার তো পড়া আছে, ধরো আমি তো পারবোই। সো তোমরা এটা দেখার পরে এগুলো র্যান্ডমলি আগে একবার করে মৌখিকভাবে পড়ে ফেলবা। হ্যাঁ, যে খাতা লিখতে শুরু করে না, কাটাকাটি করতে হতে পারে। তার চাইতে উত্তম হচ্ছে কীভাবে বলো তো? তার চাইতে উত্তম হচ্ছে আমি একবার মুখে পড়ে ফেলবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দ্য চাইল্ড ক্যানট ওয়াক, ড্যাশ রান ইন দ্য ফিল্ড, একটা শিশু তো হাঁটতেই পারে না, সে আবার মানে ফিল্ডে দৌড়াবে তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। তার মানে কি উত্তর হবে এখানে বলো তো ভাইয়া? এটা হচ্ছে লেট অ্যালোন। ঠিক আছে, তুমি যখন মৌখিকভাবে পড়া শুরু করবা, যেটা পারবা ঠাস করে ফেলবা, আর যেটা মনে হচ্ছে একটু সন্দেহ সেটা একটু রাখবা। দেন সলভ করার সময় ফাঁকা রাখবা, যখন সবগুলো হয়ে যাবে তখন ওই সব জায়গায় ক্লুগুলো বসাই দিবা। তারেক আহমেদ ইজ এ রিনাউন্ড টিচার, বুঝতেই পারছো হি ওয়াজ বর্ন, তাহলে উত্তর কী হবে? হি ওয়াজ বর্ন। তারপরে দেখো অ্যাট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডু নট নো, বোঝাই যায় কীভাবে সাঁতার কাটতে হয়, হাউ টু। তারপরে প্যারেন্টস ড্যাশ ওয়ার্ক হার্ড, প্যারেন্টস টু কেয়ার অফ দ্য প্যারেন্টস, কী হবে? এখানে হ্যাড টু যেহেতু অপশন আছে তো হ্যাড টুই দিই। রিমা স্টাডিজ হার্ড, কেন করেছিল? এই ভয়ে যে যাতে করে তার A+ মিস না হয়ে যায়। তাহলে আমরা জানি লেস্টের পরে একটা সাবজেক্ট হবে এবং অবশ্যই শুড অথবা মাইট বা শুড বসলে মানে লেস্ট। নর্মালি সাবজেক্ট প্লাস শুড থাকলে দেখবা লেস্ট বসবে এখানে। কম্পিউটার সায়েন্সের ক্লাসগুলো করো তাহলে একটু ভালো হবে। ফাদার আ ঘোস্ট, তাহলে দেখো আমরা অনেক সময় বলেছিলাম না হাউ ডাজ লুক লাইক, কোনো একটা কাল্পনিক বস্তু, হ্যাঁ, বা কাল্পনিক ব্যক্তি বা কাল্পনিক কোনো কিছু দেখতে কেমন, এমন সেন্স প্রকাশ করলে কি হয়? হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এবং ডাবল লেক্স থাকলে সাধারণত এটা বসে। তানিশা ওয়েন্ট টু কলেজ, ড্যাশ হি কুড, যাতে করে দ্যাট শি কুড, তো দেখবা যে সাধারণত সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড থাকে, হ্যাঁ, বা কেনও থাকতে পারে। সো এখানে বোঝা যায় অপশন আমাদের কী আছে? ইন অর্ডার দ্যাট, তাহলে ইন অর্ডার দ্যাট বসায় দেয়, ইন অর্ডার দ্যাট। তারপরে ড্যাশ পিপুল স্টপ কারাপশন, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে কি হয়? ভিডিও হয়, তাহলে কি ইট ইজ কি দেওয়া আছে? ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম বসায় দাও, ইট ইজ হাই টাইম, ওকে। ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, আচ্ছা আমরা সব বললাম না যে কেমন হয় এমন ফিলিংস এক্সপ্রেস করতে আমরা কি করি? হোয়াটস লাইক ব্যবহার করে থাকি। হোয়াটস লাইক এখানে নাই, হোয়াটস লাইক এইটা আছে, তাহলে এখানে হোয়াটস লাইক বসাই দাও ভাইয়া, হোয়াটস লাইক, তাহলে তো হয়ে গেল হোয়াটস লাইক। তারপরে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, ড্যাশ ইউ আর, যদি না তুমি জীবনে কঠোর পরিশ্রম করো, তাহলে কি? আনলেস শব্দ অর্থ কি? যদি না, যেগুলো আমরা কম্পিউটিং সায়েন্সে খুব ভালো মতো করে ফেলেছি। তাহলে এটা চলো আরেকটা সলভ করি। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস বা ওয়ার্ডস, সেম জিনিস, সেমভাবে তুমি আগে ক্লুগুলো পড়ে ফেলবা। দেয়ার, অসবর্ন, হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, লেট অ্যালোন, হ্যাড বেটার, ইট, উড রাদার, হোয়াটস ইট লাইক, হ্যাভ টু, যেগুলো প্রত্যেকটা ব্যবহার আমরা জানি। চলো আমরা সলভ করি। আনিকা ক্যান্ট অ্যাফোর্ড এ বাস টিকিট, আনিকা একটা বাস টিকিট অ্যাফোর্ড করতে পারে না, কিনতে পারে না। লেট অ্যালোন আইয়ার টিকিট, সে আবার একটা বিমানের টিকিট কিনবে, এটা তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না। ইট মে রেইন টুডে, ইউ ড্যাশ রিচ হোম, তাহলে তাহলে কি আছে? ইউ হ্যাড বেটার আছে না? হ্যাড বেটারের ব্যবহার তো আমরা জানি, আমরা বলেছিলাম যে বরং ভালো এমন অর্থ প্রকাশ করে, আবার উপদেশ, হ্যাঁ, বা কোনো কিছু আদেশ করতেও হ্যাড বেটারটা আমরা ব্যবহার করে থাকি। সো এখানে একটা উপদেশ দিচ্ছে যে ভালো, অ্যাডভাইস দিচ্ছে আর কি। ড্যাশ ইট ইজ ম্যানি ইয়ার্স সিন্স, সো টাইমকে নির্দেশ করতে আমরা ইট ইজ করি, ইট ইজ ম্যানি ইয়ার্স।
as his brother met an accident he needs to go to hospital as soon as আচ্ছা as soon as আছে as soon as আছে আছে তার মানে কি as soon as তুমি মানে 8-10টা বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো ইনাফ তুমি দেখবা সবই পারতেছো না এগুলোর মধ্যেই সব আসলে we dash develop our view about এটা বানানটা ভুল হচ্ছে হরতাল about হরতাল and strikes let's change our day structure culture তাহলে we have to তাহলে এখানে আমরা কি করি have to আছে না we have to yes আছে তাহলে কি we have to তারপরে dash have been remarkable changes তাহলে এখানে বোঝা যায় there have been there আমি তো এটা দেয়ার ব্যবহার করলাম যে এরা মূলত এদের যে নিজস্ব কোনো অর্থ হচ্ছে ব্যাপারটা এমন না এরা বরং কি করে এরা হচ্ছে বাক্যে তোমার স্ট্রাকচারগুলো ঠিক রাখার চেষ্টা করে মারিয়া মান্দা ইজ এ প্রমিসিং ফুটবলার অফ আওয়ার কান্ট্রি শি ওয়াজ বর্ন অর জোন আছে তাহলে আছে শি ওয়াজ বর্ন আছে না আছে শি ওয়াজ বর্ন in a remote village called Shindur. Dash having integrity in one's character, it is the best quality of a man. তাহলে এই যে আমি বলছিলাম যে কোন একটা মানুষের ক্যারেক্টার বর্ণনা করতে কেমন আছে না আছে এমন সেন্স প্রকাশ করতে বাহ্যিক না বরং ভেতরের অন্তরের দৃষ্টি থেকে কেমন ক্যারেক্টার কেমন এটাও করতে আমরা কি করতে হোয়াটস ইট লাইক ব্যবহার করতে পারি আবার হোয়াটস ইট লাইক আবার হ্যাভিংও আছে দেখো হোয়াটস ইট লাইক অ্যান্ড লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি হয় এভাবে মনে রাখতে পারবা হি ইজ আ ভেরি পোর বাট অনেস্ট হি ড্যাশ দেখো দেন আছে না দেন থাকলে সাধারণত আমি কী বলেছিলাম দেখবা যে উড মিলে যাবে তার বরং সে বরং না খেয়ে থাকবে দেন চিট এনিবডি ওকে এবং দেখো কি হচ্ছে হ্যাড বেটার উড রাদারের পরে ভালো বেস ফর্ম হয় আছে এবং দেন আছে আবার বলেছিলাম কি দুটো কাজ সে অন্যকে চিট করাচ্ছে বরং না খায় থাকবে ঠিক আছে তারপর ড্যাশ স্কুইল ড্যাশ স্কুইল মানে হচ্ছে কাঠ বিড়ালি বুঝছো তাহলে এটা স্কুল দেখতে কেমন ছোট নাকি বড় তাহলে স্কুলে অবশ্যই এখানে ক্যারেক্টার জানতে চাই নাই বোঝা যাচ্ছে তাহলে কী হবে কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো প্রাণী দেখতে কেমন এমন সেন্স প্রকাশ করতে আমরা কী করি হোয়াট ডাজ লুক লাইক তাহলে এখানে উত্তর কী হবে ভাইয়া হোয়াট ডাজ এখানে আর এখানে লুক লাইক তোমাদের অবশ্য তুলে করতে হবে না তোমাদের জাস্ট হচ্ছে প্রশ্ন উত্তরগুলো তুললেই হবে মানে পুরো প্রশ্ন তোলা দরকার নেই তাহলে তোমার ঠিক খেয়াল করো যে এই চাইতে সহজ টপিক মনে হয় না গ্রামারের আছে সো কাজেই এই টপিকে ভালো করতে হলে তোমার প্রথমত আমার প্লেলিস্টে গিয়ে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটা ফুল করবা দেন এটা এই ক্লাসে শুরু করো দেখো তোমার কমপ্লিটিংয়ে আটকাবে না 5-5 এটা তো ইনশাল্লাহ 5-5 পাবা সো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ